টিসিএস এর মাধ্যমে আপনারা দেখবেন এইখানে একটা নেকলাইন ড্র করবে এই টপ থেকে। নেকলাইন ড্র করার পর আপনারা দেখতে পাবেন এখানে একটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন ক্রিয়েট হয়েছে। দেখুন এখানে টপ থেকে অপারেটর কি করেছে, নিচে এনেছিল প্রাইসটা, নিচে এনে এখানে একটা কাপ তৈরি করেছে। এখানে কাপ তৈরি করার পর প্রাইসটা আবার দেখুন এখান থেকে একটা হ্যান্ডেল তৈরি করেছে। তার মানে হ্যান্ডেল তৈরি করার পর এই হ্যান্ডেলটা এখানে টিসিএস এ ব্রেকআউট দিয়ে দিচ্ছে। এর পরের দিনে এইখানে সোমবার দিন এন্ট্রি হয়ে যাবে। এর টার্গেট পর্যন্ত আপনারা কোথায় রাখবেন, দেখুন এখান থেকে আপনারা কি করবেন, বটম টু নেকলাইন ড্র করবেন। নেকলাইন ড্র করার পর এই নেকলাইন থেকে আপনারা কি করবেন, উপরে ড্র করে দেবেন। তার মানে আপনাদের এইটা হয়ে গেল টার্গেট। কাপুই হ্যান্ডেল প্যাটার্নের টার্গেট হলো 2480। হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আগামী সপ্তাহের জন্য 10 থেকে 12% কিভাবে একটা ইনকাম করবেন তার প্রসেস আপনাদের দেখাবো। প্রথমে সেক্টর অ্যানালাইসিস করব, তারপর সেই সেক্টরে 3টি স্টক আপনাদের বলবো যা বর্তমানে অপরচুনিটি রয়েছে। এই স্টকগুলির মধ্যে আপনারা কোথায় এন্ট্রি প্ল্যান করবেন আর কোথায় এসএল রাখবেন আর কত দূর পর্যন্ত টার্গেট রাখবেন তার পুরো ডিটেলস আপনাদের আজকে বলবো, দেখে নিন। প্রথমে আইটি সেক্টর ইন্ডেক্স আপনাদের অ্যানালাইসিস করে দেখাবো। এই ইন্ডেক্সে একটা প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে, সেই প্যাটার্নটা আপনারা দেখুন। এইখান থেকে একটা নেকলাইন ড্র করে দেবেন এই হাই থেকে নেকলাইন ড্রর পর আপনারা দেখবেন এখানে একটা যে টপ ক্রিয়েট হয়েছিল, টপ থেকে অপারেটর নিয়ে এসছে, দেখুন নিয়ে এসে পর এখানে একটা কাপ তৈরি করেছে। কাপ তৈরি করার পর আবার একটা ছোট্ট বড় একটা হ্যান্ডেল তৈরি করেছে। তার মানে এই প্যাটার্নটা হলো কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন একটা ক্রিয়েট হচ্ছে ডাউন এন্ডে। তাহলে দেখুন আগামীকাল যদি এই ক্যান্ডেলস্টিকের উপর যদি ব্রেকআউট দেয়, তার মানে এখানে একটা যদি একটা গ্রিন ক্যান্ডেলস্টিক দিয়ে একটা ব্রেকআউট দেয় সোমবার দিন, তাহলে আপনারা এখান থেকে একটা টার্গেট পেয়ে যাবেন। দেখুন আমি আপনাদের বলে যাচ্ছি টার্গেট কোথা থাকবে, এই লো থেকে আর এই নেকলাইন পর্যন্ত আপনারা ড্র করবেন। ড্র করার পর আপনারা কি করবেন, নেকলাইন থেকে আর উপরে ড্র করে দেবেন। তার মানে আপনাদের টার্গেট হয়ে যাচ্ছে, এইটা আপনাদের কাছে টার্গেট 32,370। এইটা একটা ইন্ডেক্সের টার্গেট রয়েছে। তার মানে বর্তমান প্রাইস থেকে ইন্ডেক্সের টার্গেট কত পর্যন্ত রয়েছে, দেখুন এখান থেকে যদি আপনারা মার্কিং করে দেখেন ইন্ডেক্সে মুভমেন্ট পাবেন প্রায় 10.5% মতো একটা মুভমেন্ট পাবেন। আপনি 11% একটা ধরে চলুন, এখানে একটা মুভমেন্ট পাবেন। তার মানে মার্কেট কীরকম করবে, এইবার হায়ার হাই ফরমেশনে এই প্যাটার্নটা ধীরে ধীরে করে এখানে টার্গেট পর্যন্ত যাবে। তার মানে আপনারা এর অপরচুনিটি কীভাবে নেবেন, ইন্ডেক্সের আপনারা স্টকের মধ্যে একটা অপরচুনিটি নিতে পারবেন। আরেকটা আপনাদের ভালো কথা বলছি, যারা অল্প অ্যামাউন্টে ট্রেড প্ল্যান করেন তাদের সবথেকে ভালো আইটি ইটিএফের মাধ্যমে এই 10% বা 11% একটা মার্জিন আপনারাও নিতে পারবেন। সব থেকে বেস্ট হবে যাদের অ্যামাউন্ট কম, মানে ট্রেড প্ল্যানের অ্যামাউন্ট কম, তারা কি করবেন, ইটিএফের মাধ্যমে এই 10% একটা মুভমেন্ট ক্যাপচার করে নিন। আর যাদের একটু অ্যামাউন্ট বেশি, মানে পার্টিকুলার স্টকের উপর আপনারা যদি ট্রেড প্ল্যান করতে চান, এই ইন্ডেক্সের স্টক সম্বন্ধে আলোচনা করব। IT20 একটা ইটিএফ আছে, এই ইটিএফ এর মাধ্যমেও আপনারা যদি একটা মুভমেন্টটা ক্যাপচার করতে চান, তার মানে এইখান থেকে একটা ক্যাপচার করবেন। দেখুন আমি দেখে দিচ্ছি, এখানেও একটা টার্গেট কোথায় রয়েছে এই ইটিএফটার। তার মানে এইখান থেকে আপনারা কি করবেন, এইখান থেকে 10% একটা মার্জিন রয়েছে। তার মানে এইখান থেকে যদি একটা বর্তমান প্রাইস থেকে 10% আপনারা ধরে চলুন কমসে কম এইখানে, ঠিক আছে, এই 10% ধরে চললে তার মানে আপনাদের টার্গেট হয়ে যাচ্ছে এই হাই পর্যন্ত আপনাদের টার্গেট আছে। এইখানে পর্যন্ত আপনারা কি করবেন, এখন চলছে IT20 কমসে কম 32 টাকা 44 পয়সা চলছে। এই 32 টাকা 44 পয়সাটা আস্তে আস্তে বেড়ে কমসে কম 35 টাকা কত পয়সায় যাবে, দেখুন 35 টাকা 60 পয়সা মতো যাবে, আপনাদের টার্গেট পূরণ হয়ে যাবে। এর মাধ্যমেও আপনারা একটা ইনভেস্টমেন্ট করেও এই 10% একটা মার্জিন নিতে পারবেন। এটা ইটিএফ। হ্যাঁ, প্রথম আপনাদের স্টক হলো টিসিএস এর মাধ্যমে আপনারা দেখবেন এইখানে একটা নেকলাইন ড্র করবে এই টপ থেকে। নেকলাইন ড্র করার পর আপনারা দেখতে পাবেন এখানে একটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন ক্রিয়েট হয়েছে। দেখুন এখানে টপ থেকে অপারেটর কি করেছে, নিচে এনেছিল প্রাইসটা, নিচে এনে এখানে একটা কাপ তৈরি করেছে। এখানে কাপ তৈরি করার পর প্রাইসটা আবার দেখুন এখান থেকে একটা হ্যান্ডেল তৈরি করেছে। তার মানে হ্যান্ডেল তৈরি করার পর এই হ্যান্ডেলটা এখানে টিসিএস এ ব্রেকআউট দিয়ে দিচ্ছে। তার মানে এইখানে আপনারা কি করবেন, এর পরের দিনে এইখানে সোমবার দিন এন্ট্রি হয়ে যাবে। এর টার্গেট পর্যন্ত আপনারা কোথায় রাখবেন, দেখুন এখান থেকে আপনারা কি করবেন, বটম টু নেকলাইন ড্র করবেন। নেকলাইন ড্র করার পর এই নেকলাইন থেকে আপনারা কি করবেন, উপরে ড্র করে দেবেন। তার মানে আপনাদের এইটা হয়ে গেল টার্গেট। তার মানে টিসিএস এর
কাপুই থান্ডার প্যাটার্নের টার্গেট হলো 2480। এখানে বর্তমান প্রাইস থেকে আপনারা কতখানি মুভমেন্ট পাবেন দেখুন, বর্তমান প্রাইস থেকে আপনারা কমসে কম 9% মতো মুভমেন্ট রয়েছে। কিছু পয়েন্ট নিচেও পেয়ে যান তাহলে আপনারা এখানে একটা 10% মতো মার্জিন পেয়ে যাবেন। আপনারা কি করবেন এখান থেকে প্রাইস কি হবে, এখানে ধীরে 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 উপরে চলে যাবে। যেমন ইন্ডেক্সে ওখানে 10% মতো অপরচুনিটি রয়েছে, টিসিএসে এখানে 9% মতো কাপুই থান্ডার প্যাটার্নে অপরচুনিটি রয়েছে। এইটা আপনারা নেবার চেষ্টা করবেন। নেক্সট স্টক দেখে নিন। হ্যাঁ, নেক্সট স্টক আছে ইনফোসিস। ইনফোসিসে দেখুন, ভালো করে দেখবেন, এখান থেকে আপনারা কি করবেন, একটা নেকলাইন ড্র করে দেবেন। নেকলাইন ড্র করে দিলেন, নেকলাইন ড্র করার পর আপনারা দেখবেন এখানে একটা ছোট্ট বড় কাপ তৈরি হয়েছে কাপুই থান্ডার প্যাটার্ন। এখান থেকে যে প্রাইসটা নিচে এসেছিল, নিচে আসার পর আবার প্রাইসটা উপরে গিয়ে এখানে নেকলাইনে গেছে। নেকলাইন থেকে প্রাইসটা আবার নিচে এসেছিল, নিচে এসে দেখুন না বিগ গ্রিন ক্যান্ডেলস্টিকে এইখানে ব্রেকআউট দিয়েছে। ঠিক আছে, তার মানে আপনাদের বলে থাকি যখন এরকম বিগ গ্রিন ক্যান্ডেলস্টিকে ব্রেকআউট দেবে তখন আপনারা কি করবেন, তখন করবেন একটাই, আপনাদের বলে রাখি এই যে রেডের যে উইকটা আছে, উইকটা ব্রেকআউট দিয়েছে। এইবার এতখানি ক্যান্ডেলস্টিকের পর আপনারা কি করবেন, উপরে তো আপনারা এন্ট্রি প্ল্যান করবেন না এখানে, তাহলে আপনারা কি করবেন, একটু রিট্রেসমেন্ট দেবেন। তার মানে প্রাইসটা এতখানি উপরে গেছে, নিচে রিট্রেসমেন্ট দিয়েছে, আপনারা যদি এখানে এন্ট্রি প্ল্যান করেন তাহলে এন্ট্রি প্ল্যান থেকে আপনারা টার্গেট করতে রাখবেন। দেখুন এখান থেকে আপনারা বটম টু নেকলাইন ড্র করবেন, নেকলাইন ড্র করার পর আপনারা কি করবেন, উপরে ড্র করে দেবেন। ঠিক আছে, তার মানে এই যে কাপুই থান্ডার প্যাটার্নটা ক্রিয়েট হয়েছিল এখানে, এর টার্গেট হলো কমসে কম ইনফোসিসের 1180। এখানে 1180 ইনফোসিসের টার্গেট রয়েছে। তার মানে প্রাইসটা এইবার ধীরে ধীরে এখান থেকে রিট্রেসমেন্ট করার পর ধীরে ধীরে প্রাইসটা উপরে গিয়ে এখানে যাবে, টার্গেট পর্যন্ত পূরণ করবে। তার মানে বর্তমান প্রাইস থেকে এখনো পর্যন্ত এর অপরচুনিটি রয়েছে। দেখুন এখনো পর্যন্ত 8% একটা অপরচুনিটি আপনারা পাবেন, এটা নেবার চেষ্টা করবেন। হ্যাঁ, এবার একটা স্টক দেখে নিন, এইচসিএল টেক। এইচসিএল টেকে আপনারা কীভাবে টেক প্ল্যান করবেন, এখানে টপ থেকে একটা নেকলাইন ড্র করে দেবেন। ড্র করার পর দেখুন এখান থেকে এই নেকলাইন থেকে প্রাইস নিচে এসেছিল, নিচে এসে একটা কাপ তৈরি করেছে। দেখুন কাপ তৈরি করেছে, কাপ তৈরি করার পর প্রাইসটা আবার কি করেছে, আবার নিচে এসে একটা হ্যান্ডেল তৈরি করেছে। তারপরে আপনারা কি করবেন, এর উপরে একটা আন্ডারলাইন ড্র করে দেবেন। আন্ডারলাইন এই যে রেটটা ব্রেকআউট দিয়েছিল, এবার এর উপরে দেখুন মার্কেট সাস্টেন করে ফেলেছে। যখনই এরকম বিগ গ্রিন ক্যান্ডেলস্টিক হবে, ব্রেকআউট দিবে, তাহলে আপনারা কি করবেন, অপেক্ষা করবেন, রিট্রেসমেন্ট নেবে, এন্ট্রি প্ল্যান করবেন। উপরে গেছে, উপরে যাওয়ার পর অপেক্ষা করলেন, এখানে এন্ট্রি প্ল্যান হবে। এন্ট্রি প্ল্যান হয়ে এবার দেখুন টার্গেট কত পর্যন্ত রাখবেন। আপনারা কি করবেন, এইখানে বটম থেকে নেকলাইন পর্যন্ত ড্র করবেন। ড্র করার পর এই নেকলাইন থেকে উপরে ড্র করে দেবেন, তাহলে আপনারা এইখানে পর্যন্ত একটা টার্গেট পেয়ে যাবেন। এইবার আপনাদের এখানে পর্যন্ত বর্তমান প্রাইস থেকে এখনো পর্যন্ত অপরচুনিটি রয়েছে। দেখুন এখন 9% অপরচুনিটি রয়েছে। এই অপরচুনিটিটা আপনারা অবশ্যই নেবার চেষ্টা করবেন। এইবার প্রাইস কি করবে, ধীরে ধীরে এখান থেকে হারাই ফরমেশনের উপরে চলে যাবে, উপরে গিয়ে এই টার্গেটটা পূরণ করবে। আপনারা অবশ্যই এইচসিএল টেকের অপরচুনিটি নেবেন। এইবার দেখুন আপনারা আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে দাদা আইটি ইন্ডেক্সে যে এখানে 10 থেকে 11% একটা অপরচুনিটি রয়েছে, এই অপরচুনিটিটা কতটা সময় লাগতে পারে। তার মানে ইন্ডেক্স যদি 10% একটা র্যালি করে, যেমন টিসিএস দেখালাম, ইনফোসিস দেখালাম, এইচসিএল টেক দেখালাম, এই তিনটে কোম্পানি প্রায় 10 থেকে 12% একটা অপরচুনিটি রয়েছে। আমার মনে হয় আগামী সপ্তাহের মধ্যেও 10 থেকে 12% একটা র্যালি দিতে পারে। আপনাদের বলতে চাইছি 1-1.5 মাসের মধ্যে এই 10 থেকে 12% অপরচুনিটিটা অবশ্যই পেয়ে যাবেন। কিন্তু আপনাদের অবশ্যই সোমবারে এন্ট্রি প্ল্যান আছে, সবগুলোতে এন্ট্রি প্ল্যান সোমবার দিন আছে। আপনারা দেখে নিজেদের মতো একটা মানি ম্যানেজমেন্ট করে আপনারা ট্রেড প্ল্যান করবেন। আমি আপনাদের বলবো ব্লু চিপ কোম্পানি তিনটি ব্লু চিপ কোম্পানি স্যাঙ্গুইন প্রফিট আর রয়েছে। আপনারা ভেবেচিন্তে এরকম অপরচুনিটি মিস করবেন না, এরকম অপরচুনিটি খুবই কম আসে। দেখুন এতখানি ডাউন টেনের পর এরকম একটা চার্ট প্যাটার্ন তৈরি করে অপারেটর একটা অপরচুনিটি দিচ্ছে, সেই অপরচুনিটিটা আপনারা অবশ্যই নেবার চেষ্টা করবেন। চলুন আজকের দিনের মতো এই পর্যন্তই, নেক্সট দিনে নেক্সট ভিডিওতে আবার দেখাচ্ছে। বাই বাই।